স্কোয়ারের মতন কোম্পানি দেখি, বিএসআরএম এর মতন কোম্পানি দেখি, আরএফএল এর মতন কোম্পানি দেখি, আবুল খায়ের মতন কোম্পানি দেখি। আমি মনে করি ওরা আমার মেন্টর, আর আমি ওদেরকে আমার মেন্টর হিসাবে সারা জীবন দেখবো। বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে কিন্তু আপনারা পদচারণা করছেন, আপনিও কাজ শুরু করেছেন। কি মনে হয় আপনার কাজ শুরু করেছেন, আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, এখন যারা আসছেন, শুধু আপনাদের নয়, আপনাদের বাইরেও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বড় বড় অন্যান্য গ্রুপগুলো, তাদের সাথে সম্পর্ক এবং নিজেদের ব্যবসার যে জায়গাটুকু আছে, সেখানে আপনার জায়গাটুকু আপনি কি মনে করছেন? মানে আমি আমার নিজেকে অনেক ছোট মনে করি। আমি অ্যাকচুয়ালি কিছু করি নাই এখনো। আমার ব্যবসাতে আমি খালি 4 বছর আছি। বাট আমি জিনিসটা বলতেছি বিকজ আমি অনেক হাম্বলি আমার নিজেকে দেখতে চাই। আমার সবচেয়ে বড় টিচার নট অনলি আমার বাবা, বাট অন্য প্রতিষ্ঠান। আমি অনেকগুলো বড় বড় কোম্পানি থেকে অনেক কিছু শিখতে পারি। আর মানে আমি ওদের কোম্পানিও যখন দেখি আমি ইন্সপায়ার্ড হই। আমি যখন কোম্পানিজ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। স্কোয়ারের মতন কোম্পানি দেখি, বিএসআরএম এর মতন কোম্পানি দেখি, আরএফএল এর মতন কোম্পানি দেখি, আবুল খায়ের মতন কোম্পানি দেখি। আমি মনে করি ওরা আমার মেন্টর, আর আমি ওদেরকে আমার মেন্টর হিসাবে সারা জীবন দেখবো। আর আমি মনে করি বাংলাদেশে যখনই একজন কাজ করে, যখনই আমাদের একটা ফিক্সড মাইন্ডসেট হয়ে যায় যে আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে সেরা, আমার বয়স কম, আমি এত কিছু করছি, আমাদের ইগোটা ফর্ম হলেই কিন্তু আমাদের ডিস্ট্রাকশন হবে। তো আমি জীবনেও বলবো না যে আমি যে লেভেলে হতে চাই ওই লেভেলে আমি ওইটার কাছেও আসছি। আমি এখনো অনেক হাংরি, অনেক কিছু শিকার আছে। তাও ঈদের সময় আসলে যেটা দেখা যায়, একটা উৎসব ঘুরে ওঠে, উৎসব ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসারও পরিবর্তন ঘটে। আপনারা কি নতুন যখন কোনো কিছু জিনিস নিয়ে আসেন, তখন উৎসবের কেন্দ্রিকতাটাকে কতটুকু প্রাধান্য দেন? জীবনের সাথেও তো সেই উৎসবটুকু জড়িয়ে আছে আপনাদের। উৎসব ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স অনেক ইম্পর্টেন্ট। আর এমপ্লয়ীদেরকে রিমাইন্ড করা ছোট ছোট জিনিসগুলো, ঈদ যে আসতেছে ওদেরকে ঈদ মোবারক বলাও একটা বড় জিনিস। ফর এক্সাম্পল, আমাদের যখনই একটা ইভেন্ট হয় অফিসে, আমরা প্রত্যেক বছর চেষ্টা করি এমপ্লয়ীদের কাছে আরও যাওয়ার জন্য। কি মনে হয় যে আগামীর ভবিষ্যতের চিন্তা কিংবা ভাবনাটুকু আপনারা যেভাবে চিন্তা করছেন, এটার সাথে বাংলাদেশ আসলে প্রস্তুত কিনা, কিংবা বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যেটাই আসবে সেটাই প্রস্তুত কিনা? আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের যত মানুষ আছে, ইয়ং হোক ওল্ড হোক, ওইটা হচ্ছে আমাদের দেশের উপর বিশ্বাসটা। আমাদের মানে আমি মনে করি বাংলাদেশে এত অপরচুনিটি আছে এখনো, কিন্তু আমরা যেখানে পড়ে যাই, আমরা যেখানে ডিমোটিভেটেড হয়ে যাই, ওটা হচ্ছে আমাদের দেশের উপর আমাদের বিশ্বাসটা চলে যায়। কিন্তু আমাদের যে ইয়ং পপুলেশনটা আছে, আমাদের যে কতগুলো ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে যারা দেশটাকে মানে আরো বড়, আরো এগিয়ে দেখতে চায়, আমি ওদের কথা বলতে চাই। ওদের ভবিষ্যৎটা ঠিক রাখার জন্য আমাদের সবার একটা বিশ্বাস থাকা উচিত যে বাংলাদেশ কিন্তু বড় হবে, বাংলাদেশ আরও বড় হবে, বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, বাংলাদেশে অন্য দেশ থেকে মানুষজন আসবে পড়াশোনা করতে। বাংলাদেশের যদি আমরা খালি খারাপ জিনিস নিয়ে প্রত্যেক দিন কথা বলতে থাকি, আই নো নিউজে এখন অনেকগুলো কমপ্লেন্টস আছে যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আমরা পজিটিভগুলো নিয়ে শুরু করি, বাংলাদেশে কি ভালো হয়েছে লাস্ট কয়েক বছরে, ওর কি ভালো হবে সামনে, ওইটা নিয়ে যদি ফোকাস করি, ভালো জিনিসগুলি আরও যদি ভালো করতে পারি, আই থিঙ্ক বাংলাদেশের একটা রিয়েল চান্স আছে একটা গ্লোবাল পাওয়ার হওয়া। সো ওইটা আমার বিশ্বাস, ওইটা আমি জীবনেও ভুলবো না।